হ্যালো, গুড ইভিনিং। আজ রবিবার, তারপর আবার রবিবারের সন্ধে। এমনিতেই সন্ধেবেলা হলেই মনটা একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, মানে একটু এই ধরনের বাঙালিয়ানা কাটলেট, পকোড়া, চপ এইসব। আর আজকে যেহেতু রবিবার, তাই ভাবলাম বাড়িতে একটা কিছু বানিয়ে নিই। আসলে কি হয়েছে, ফ্রিজের মধ্যে একটা সামুদ্রিক মাছ ছিল, যেটা আর ঝাল খেতে একেবারেই ভাল লাগছিল না। তাই রবিবারের দুপুরে লাঞ্চ করার ফাঁকে ফাঁকে ওই মাছটাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম, আর ঠান্ডা হওয়ার পরে কাঁটাও ছাড়িয়ে রেখেছিলাম। আর একটা বড় আলুও সেদ্ধ করে রেখেছি। আর এখন ওই বিকেলবেলা ফার্স্টে ওই সর্ষে তেলের মধ্যে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর ওই কেনা প্যাকেটের গরম মশলার গুঁড়ো, ধনেপাতা সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। আর তারপরে সেদ্ধ করা মাছ, সেদ্ধ করা আলু, পরিমাণ মতো নুন আর একটু বেসন দিয়ে দিলাম, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। আর আলুটা একটু হালকা গোটা গোটা রেখেছি, আলুটা খুব একটা এর সাথে মিশিয়ে নেব না। আর তারপরে কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ, পরিমাণ মতো নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এদিকেও এই ফিলিংটা পুরো রেডি হয়ে গিয়েছে। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে বাড়ির বানানো গরম মশলা এবং চাট মশলা দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিলাম। মেখে নিজের মনের মতো একটা শেপ দিয়ে দিলাম। শেপ দিয়ে আরও সুন্দর করে গোল গোল করে নিলাম। আর তারপরে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ওই যে রাস্ক বিস্কিট গুঁড়ো করে রেখেছিলাম, ওটার মধ্যে একটু কোট করে নিলাম। আমি অবশ্য একবারই করেছি কোট, দুবার করলেও হতো। অ্যান্ড দেন গরম গরম তেলে হাই ফ্লেমে ডিপ ফ্রাই করে নেব। করে নিলেই কিন্তু রবিবারের একটা জমজমাটি খাবার রেডি আমার জন্য। রিয়েলি টু গুড। আমার দেখেও খুব ভালো লেগেছে, ভীষণ ভালো হয়েছিল, কিন্তু নিজে বানিয়েছি বলে না, সত্যিই সুন্দর। আর তারপরে সাথে সাথে একটু নিয়ে নিলাম ওই ঝিরিঝিরি করে কাটা শসা আর পেঁয়াজের কুচি। আর বাঙালির চপ কাটলেট যা ছাড়া অসম্পূর্ণ, তা হলো মাস্টার্ড সস। চলো তাহলে খেয়ে দেখা যাক কেমন হয়েছে আমার হাতের বানানো ফিশ কাটলেট বা ফিশ চপ। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও প্লিজ।